দেশের বিভিন্ন জেলায় হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বুধবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে মিলছে না সূর্যের দেখা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.80 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বছরের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোতে ঠান্ডার তীব্রতা আগের চেয়ে বেড়েছে। ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে সময়মতো কাজে যেতে পারছে না অনেকেই। দিনেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 9.80 ডিগ্রি সেলসিয়াস। লালমনিরহাটে 11.03 ডিগ্রি ও ঈশ্বরদীতে 10 ডিগ্রি সেলসিয়াস। সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত 16,000 কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদার প্রেক্ষিতে আরো বেশি কম্বল এবং শীতবস্ত্র দরকার, বিশেষ করে শিশুদের জন্য এবং বৃদ্ধ মহিলাদের জন্য। আমরা সরকারের বরাবর আজকেও আরো অতিরিক্ত বরাদ্দের জন্য চাইব। লক্ষ্মীপুরে ঘন কুয়াশার কারণে দূরপাল্লা সহ অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। নদী এলাকার তো আমরা বয়স্ক মানুষ, খুব ঠান্ডা, আগুন ফুয়াইলেও খুব ঠান্ডা লাগে। তাও কম্বল শার্ট কিছুই নাই, এগুলা সরকার তো দিবে না, আমার তো কিছুই দেয় না। চলাফিরে তো কষ্ট তো হয়, খাবার না পাই ঠান্ডাতে হাত দিয়ে তুলি খাওয়াইতে পারিনি। ঠান্ডা লাগতেছে, কিন্তু সকাল সকাল যাচ্ছি আমরা পড়ালেখার জন্য, একটু কষ্ট তো করতে। বৃহস্পতিবার সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। সূর্যের কিরণ না থাকায় শীতের অনুভব হচ্ছে বেশি। আল মুকসিদ, চ্যানেল আই।